ওয়েলকাম টু হেভি মেটাল ফুটবল। ইন্ডিয়ান ফুটবলের বেশ কিছু আপডেটেড নিউজের সাথে আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আইএসএল এর অতি গুরুত্বপূর্ণ অ্যাওয়ে ম্যাচে আগামী পরশু নর্থ ইস্ট ইউনাইটেড এফসির বিরুদ্ধেই মাঠে নামতে চলেছেন কার্লোস স্যারের লাল হলুদ যোদ্ধারা। আর তার আগে দলের সাথেই গতদিন প্র্যাকটিসে নেমে পড়লেন লাল হলুদের নির্ভরযোগ্য ফুটবলার হরমনজোত সিং খাবড়া। তবে খাবড়াবাজির মাঠে ফেরার দিনেও সিনিয়র দলের প্র্যাকটিসে গতদিন অনুপস্থিতি রইলেন ইস্টবেঙ্গলের নবাগত অ্যাটাকিং মিডিও ভিক্টর ভাস্কুয়েজ। সেই সাথেই দলের নির্ভরযোগ্য মিডফিল্ডার সাউল ক্রেসপোর চোট নিয়েও এবার সামনে এলো বড় দুঃসংবাদ। এবং ফাইনালি ইস্টবেঙ্গলের ট্রায়ালে আগত নতুন বিদেশি ফুটবলার এবং আগামী মরশুমে এএফসি টুর্নামেন্টে অংশগ্রহণের পরিকল্পনা স্বরূপ লাল হলুদের ভবিষ্যৎ রূপরেখা সংক্রান্ত বেশ কিছু অতি গুরুত্বপূর্ণ খবরের আপডেটস নিয়ে শুরু করতে চলেছি আজকের এই নতুন এপিসোড। তবে ডিটেল নিউজে যাওয়ার আগে যদি চ্যানেলে প্রথমবারের জন্য এসে থাকো, অবশ্যই রেগুলার আপডেটস পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলো না। তো আইএসএল এর ফিরতি পর্বের খেলায় আগামী পরশু বিকেল 5টায় পেদ্রো বেনালির হাইল্যান্ডার্সদের বিরুদ্ধেই জয়ের লক্ষ্যে মাঠে নামতে চলেছেন ক্লেইটন পারদোরা। আর তারই চূড়ান্ত প্রস্তুতিতে গতকালই অনুশীলনে নেমে পড়লেন কার্লোস স্যারের রেড অ্যান্ড গোল্ড ওয়ারিয়াররা। উল্লেখ্য, কার্ড সমস্যার জন্য সৌভিক চক্রবর্তীর পাশাপাশি চোটের কবলে থাকা সাউল ক্রেসপোকেও আগামী ম্যাচে দলে পাবেন না লাল হলুদ থিঙ্ক ট্যাঙ্ক, যা নিঃসন্দেহেই দলের মাঝমাঠের সংগঠনকে কিছুটা হলেও দুর্বল করবে। প্রসঙ্গত, সাউলের এমআরআই রিপোর্ট হাতে পাওয়ার পর এখন কিছুটা হলেও দুশ্চিন্তারই মেঘ জমাট বেঁধেছে লাল হলুদের অন্দরে। বর্তমান পরিস্থিতিতে কম বেশি 3 থেকে 4 সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে লাল হলুদের নির্ভরযোগ্য স্প্যানিয়ার্ডকে। সেক্ষেত্রে কম করেও আগামী 6 থেকে 8টি ম্যাচে সাউলকে হাতে পাবেন না লাল হলুদ প্রফেসর কার্লোস কুয়াদ্রাত, যা নিঃসন্দেহেই বড় ধাক্কা হতে চলেছে সমগ্র লাল হলুদ শিবিরের জন্যই। এখন দেখার টুর্নামেন্টের অতি গুরুত্বপূর্ণ পর্যায়ে এসে দলের নির্ভরযোগ্য ফুটবলার সাউল ক্রেসপোর চোট সমস্যার পর আগামী দিনে কী সিদ্ধান্তের রাস্তায় হাঁটেন লাল হলুদ থিঙ্ক ট্যাঙ্ক। তবে সাউলকে নিয়ে দুশ্চিন্তার দিনেই চোট সমস্যা কাটিয়ে আবারও মাঠে নেমে পড়লেন লাল হলুদের বহু যুদ্ধের নায়ক হরমনজোত সিং খাবড়া। সেক্ষেত্রে প্রায় 2 মাস চোটের জন্য বাইরে থাকার পর আবারও ম্যাচ ফিট হয়ে মাঠ কাঁপানোই এখন লক্ষ্য অভিজ্ঞ ফুটবলারের। প্রসঙ্গত, প্রথম দিনের অনুশীলনে হালকা গা ঘামানোর পাশাপাশি ফিজিওর তত্ত্বাবধানে রিকভারি সেশনেই কাটালেন অভিজ্ঞ লাল হলুদ যোদ্ধা। তবে খাবড়াবাজি সিনিয়র দলের সাথে অনুশীলন করলেও নবাগত অ্যাটাকিং মিডিও ভিক্টর ভাস্কুয়েজকে দেখা গেল না এদিনের প্র্যাকটিস সেশনে। উল্লেখ্য, গতকাল সকালে কোচ কার্লোস কুয়াদ্রাতের তত্ত্বাবধানে আলাদাভাবে অনুশীলন করলেও পেটের সমস্যাজনিত কারণে বিকেলে সিনিয়র দলের অনুশীলনে অনুপস্থিত ছিলেন অভিজ্ঞ ফুটবলার। সেক্ষেত্রে অ্যাওয়ে ম্যাচে খেলতে যাওয়ার আগে আজ দলের শেষ প্র্যাকটিস সেশনেই মাঠে নামতে পারেন এক্সপিরিয়েন্সড এই স্প্যানিয়ার্ড। সেই সাথেই হালকা চোটের কবলে থাকা মহেশ নাওরেম এবং নন্দা কুমার শেখারও এখন সম্পূর্ণই সুস্থ অ্যাওয়ে ম্যাচে নামার আগেই, যা নর্থ ইস্ট ইউনাইটেড এফসির বিরুদ্ধে মাঠে নামার আগে যথেষ্টই স্বস্তি যোগাবে আপামর লাল হলুদ জনতাকেই। এবার সরাসরি আসা যাক ইস্টবেঙ্গলের ট্রায়ালে আগত নতুন লাইবেরিয়ান ফুটবলারের প্রসঙ্গে 2-4 কথায়। লাল হলুদ প্রফেসর কার্লোস কুয়াদ্রাতের সুপারিশেই ইস্টবেঙ্গল শিবিরে এবার ট্রায়ালে এলেন 21 বছর বয়সী তরুণ লেফট উইঙ্গার দ্যারিয়াস স্নর্টন পারুড। প্রসঙ্গত, লাইবেরিয়ার চতুর্থ সারির দল রেস্কিউ এফসির হয়ে গত মরশুমে মাঠে নামার পর গত 2 দিন লাল হলুদের প্র্যাকটিসেই ট্রায়ালে রয়েছেন তরুণ এই ফুটবলার। প্রসঙ্গত, এএফসি নিয়ম অনুযায়ী এসিএল টায়ার 2 বা 3 এর খেলায় সর্বোচ্চ 11 জন বিদেশিকে মাঠে নামানোর সুযোগ থাকায় এখন থেকেই নতুন বিদেশিদের সন্ধানে লাল হলুদ রিক্রুটাররা। সেক্ষেত্রে দ্যারিয়াসকে পছন্দ হলে তাকে এসিএল টায়ার 2 এর আগেই দলে অন্তর্ভুক্ত করতে পারেন লাল হলুদ ম্যানেজমেন্ট। তবে সাউল ক্রেসপো চোটের জন্য ছিটকে যাওয়ার পর দারিয়াসের ভবিষ্যৎ নিয়ে আগামী দিনে কী সিদ্ধান্তের রাস্তায় হাঁটেন লাল হলুদ ম্যানেজমেন্ট, এখন সেদিকেই নজর থাকবে সকলেরই। ফাইনালি এবার আসা যাক সুপার কাপ চ্যাম্পিয়নশিপের পর আগামী মরশুম থেকেই লাল হলুদের দল গঠন তথা ভবিষ্যৎ পরিকল্পনার রূপরেখা সম্পর্কে 2-4 কথায়। দীর্ঘ 12 বছরের খরা কাটিয়ে সুপার কাপ ঘরে তোলার পর আপাতত আগামী মরশুম থেকেই শক্তিশালী দল গঠনই এখন লক্ষ্য ইমামি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের। আর এই উদ্দেশ্যেই দলের সার্বিক উন্নতিকল্পে ইনভেস্টর কর্তৃপক্ষের কাছে আগামী 5 বছরে 300 কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব রাখলেন লাল হলুদ কর্মকর্তারা। সেক্ষেত্রে ইমামি কর্তৃপক্ষকে সাহায্যের জন্য স্ট্রাচি গ্রুপ বা লোধিয়া গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মতন কোম্পানিরাও প্রস্তুত বলেই জানানো হয় কর্মকর্তাদের তরফ থেকে। আর এই পুরো পরিকল্পনাই করা হচ্ছে আসন্ন এএফসি টুর্নামেন্টকে পাখির চোখ করেই।
এখন দেখার দল গঠন নিয়ে পরিকল্পিত লাল হলুদ কর্মকর্তাদের একাধিক ফিউচার প্ল্যানিংস আগামী দিনে কতটা বাস্তবায়িত হয়। আজকের ভিডিওটি এই অবধি। ইন্ডিয়ান ফুটবল এবং ইস্টবেঙ্গল রিলেটেড এমনই সব আপডেট এবং অ্যানালিসিস নিয়ে আবারও কথা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণে রেগুলার আপডেটসের জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলো না। টাটা, সাইনিং অফ।